নিবন্ধনের জন্য প্রস্তাব করেছিলেন, সে ভুল করে নাই, সে অন্যায় করেছিল। সেই অন্যায়ের বিচার আমরা চাই, ওই সচিবের বহিষ্কার চাই, ওই কমিশনার যে জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মতামত দিয়েছে, যারা চুপ করে দেখেছে, তাদেরকেও আমরা অপসারণ চাই। এরপরে আসি আরেকটি জালিমের খবর। ডেস্টিনির মালিক সাংবাদিক ভাইরা বলবেন, কোনোদিন দেখছেন বাংলাদেশের কোনো রাজনীতিতে অংশ নিছে? কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিছে? কোন রাজনীতি সে করছে? সে একটা বক্তব্য দিল, তার এই ডেস্টিনির ব্যবসা বাঁচাইতে একটা দল খুলতে হবে, সেই জন্য সে দল খুললো। দল খোলার ইচ্ছা হলো, দল খুললো। কিভাবে দল খুললো? আম জনতা নামের সাথে একটা আ লাগাই দিয়ে দল খুললো। বড় ষড়যন্ত্র ভাই, আম জনতা দলকে ঠেকাতে হবে, আ লাগাই দিয়ে দল খুললো এবং নির্বাচন আবেদন করলো। আমরা বিরোধিতা করলাম, ফলে তারা আম জনতার পরিবর্তে আম জনগণ দিল। কোনো পার্থক্য আছে আম জনতা আম জনগণ? আপনারা কনফিউজ হয়েছেন না যখন ঘোষণা করছে আম জনগণ নিবন্ধন পাইছে? মনে করছেন না তারেক ভাইরা নিবন্ধন পাইছে? কত বড় জোট চুরি! এই রফিকুল আমিন কোনোদিন বাংলাদেশের রাজনীতি করেনি, এমনকি দল গঠনের পরে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিও এরা কোনোদিন দেয়নি। কোনো রাজনৈতিক কর্মসূচি না দিয়ে নিবন্ধনের আবেদন করেছে। এই নির্বাচন কমিশনের কমিশনাররা সেই দলকে নিবন্ধনের জন্য ডিক্লারেশন করে।